একটা সময় ছিল যখন বর্ডার বাংলাদেশ তথা বিজিবি সীমান্তের সেরা সময় পার করেছে। ভারতের সঙ্গে বিডিআর তখন চোখে চোখ রেখে কথা বলতো। 2001 সালে কুড়িগ্রামের বড়াইবাড়ি ঘটনায় বিজিবি যে সাহসিকতা দেখিয়েছিল তা ইতিহাস হয়ে আছে। সেই ঘটনায় বিজিবির 2 জন এবং বিএসএফ এর 16 জন সদস্য প্রাণ হারিয়েছিল। ইতিহাসে এটি বড়াইবাড়ি যুদ্ধ নামে পরিচিত। আসলে কি হয়েছিল ওই সময়টায়, বিজিবি কিভাবে বিএসএফ কে পরাস্ত করেছিল, বিস্তারিত জেনে নিন। 2001 সালের 18 এপ্রিল ভোরবেলার ঘটনা। কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের ধান খেতে প্রচুর সৈন্য দেখতে পান। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য। তারা খারাপ কিছুর গন্ধ পান। খবরটি সাইফুল ইসলাম লাল নামের এক ব্যক্তি বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন। তখন ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর ছিল। সঙ্গে সঙ্গে তারা তৈরি হয়ে নেন। কিছুক্ষণ পর সাইফুল ইসলাম প্রস্রাব করার জন্য বাইরে এসে দেখেন বিএসএফ পুকুর পার পর্যন্ত চলে এসেছে। দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে তিনি সেই খবর জানান। শুরু হয় পাল্টাপাল্টি মোকাবিলা। তখনও ভোর 5টা। রুহুল আমিন নামের এক ব্যক্তি গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করেন। অল্প সময়ের ভেতর তিনি 12 জন আনসার সদস্যকে জড়ো করে ফেলেন। পরে গ্রামবাসীরা বিজেপির সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত পাল্টাপাল্টি লড়াই চলেছিল। বিএসএফ সদস্য ছিল কয়েকশো। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের সেই 8 জন সদস্য প্রচুর মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা জবাব দিয়েছিল। এরই মধ্যে আশপাশের আরো 2 এবং ময়মনসিংহ থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয়। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে জবাব চলতে থাকে। পরিস্থিতি শান্ত হলে 16 জন বিএসএফ সদস্যের নিথর শরীর পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সে ঘটনায় বিএসএফ এর আরো বেশি সৈন্য প্রাণ হারালেও অনেকের নিথর দেহ তারা ভারতে নিয়ে গেছে। যে 16 জনকে নিয়ে যেতে পারেনি তারা ধান খেতে পড়েছিল। গ্রামবাসী, আনসার আর বিডিআর এই 3 শক্তির সমন্বয় বড়াইবাড়িকে পরিণত করেছিল একটি অপ্রত্যাশিত প্রতিরোধ দুর্গে। কিন্তু হঠাৎ করে এই পুরো ঘটনাটা ঘটেনি। বিডিআর এর তৎকালীন মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান 2012 সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিল এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশ সীমান্তের ভেতরে বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করেছিল। সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। কিন্তু 2001 সালের প্রথম দিকে বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআর আপত্তি তুললেও বিএসএফ তাতে কান দেয়নি। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয় এবং পরবর্তীতে পদুয়াতে 70 বিএসএফ সারেন্ডার করে। পদুয়ার এই ঘটনার জের ধরেই কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ